আমি ন্যাচারালি দালাল চ্যানেলের কোনো কন্টেন্ট নিয়ে কাউন্টার ভিডিও করি না, কারণ একই এরা টিআরপিতে একদম তলানিতে চলে গেছে এবং নরেন্দ্র মোদীর দাড়ির চুল সেদ্ধ করে যারা সকালবেলা ব্রেকফাস্ট করা শুরু করে সেই সমস্ত মানুষদের নিয়ে পরিচালিত বা তাদের দ্বারা তৈরি করা একটা চ্যানেল, তাদের থেকে কিছু এক্সপেক্টেড নয়, নতুন কিছু জার্নালিজমের অন্তত কিছু এক্সপেক্টেড নয়। বাট আমার মনে হয় একটা কন্টেন্ট আগে শুনে নিন এবং আমার মনে হলো এটার একটা কাউন্টার দেওয়া দরকার। ভাঙড়ের মোট ভোটার 2021 খুব মন দিয়ে দেখুন, 2021 মোট ভোটারের সংখ্যা ছিল 2,51,977। 2,51,977 আমি দেখাচ্ছি স্ক্রিনে। মোট ভোটারের সংখ্যা হয়ে গেছে 2,87,293। কোন আধুনিক সমীকরণে, আধুনিক মেকানিজমে, সুস্থ গণতন্ত্রে, ডেমোক্রেসিতে আপনি বলুন তো 3 বছরে 51,000 থেকে 87,000, 30,000-এরও বেশি, 35,000-এর কাছাকাছি ভোটার একটা বিধানসভায় বেড়ে যায় মাত্র 3 বছরে। কি করে সম্ভব? কোন ম্যাজিকে? ম্যাডাম আমি আপনাকে বলছি, ম্যাডাম আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, আপনি তো এমপ্লয়, আপনাকে করতে হয়, বুঝি। কোন ম্যাজিকে বেড়ে যায় জিজ্ঞেস করলেন না? আচ্ছা আমি আপনাকে বলছি, একটু শুনুন তো ম্যাজিক কত বেড়েছে ভাঙড়ে। 2,51,977 থেকে 2,87,993। কত দিনে? 3 বছরে। কেন? 2021-এর ডেটা আপনি দেখালেন, তারপর 2024-এর লোকসভার ডেটা দেখালেন, 3 বছরের গ্যাপ, বিধানসভা ভার্সেস লোকসভা। কত পার্সেন্ট ভোটার বেড়েছে ম্যাডাম? 14%। পার্সেন্টেজটা করে নেবেন একটু। আচ্ছা ম্যাডাম আমি আপনাকে জিজ্ঞেস করছি, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন, ঠিক আছে, মুখ্যমন্ত্রীর কনস্টিটিউয়েন্সি, আমি অন্য কোনো গোটা রাজ্যের অন্য কোনো কনস্টিটিউয়েন্সি যাচ্ছি না, ডাইরেক্ট মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস, ঠিক আছে, 5 মাসের গ্যাপ বলছি। লোকসভা নির্বাচন হয়েছিল 2024-এ কবে, আর তার ঠিক 5 মাসের মাথায় মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়। তো সেই যে 5 মাসে ভোটার ইনক্রিজ হয়েছিল 8%। কত? 5 মাসে 8%। এবার ম্যাডাম আপনাদের তো টিমে খুব ভালো ভালো বিদ্বান লোকজন আসে বলে বিশ্বাস করি, যে বিদ্বান লোকজনদেরও গোবর খাইয়ে আপনারা তো আপনাদের চ্যানেলে কাজ করতে হয়, একটু তাদেরকে অঙ্ক করতে বলবেন তো ম্যাডাম, যে 5 মাসে যদি 8% ইনক্রিমেন্ট হয় ভোটারে, তাহলে সেটাকে বাংলার এই ভাঙড়ের মতো যদি আপনি 36 মাসে ফেলেন, যেহেতু 3 বছরের গল্প আপনি শোনালেন, 3 বছর মানে 3 × 36, তাহলে 5 মাসে 8% বাড়লে 36 মাসে কত পার্সেন্ট বাড়বে ম্যাডাম? অঙ্কটা কত হয় জানেন? 57% ইনক্রিমেন্ট। 57% ইনক্রিমেন্ট 36 মাসে হয়। কোন কনস্টিটিউয়েন্সিতে হয়েছে? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কনস্টিটিউয়েন্সিতে। এবং সেটা কোন কনস্টিটিউয়েন্সি? হিন্দু অধ্যুষিত কনস্টিটিউয়েন্সি। আপনি ভাঙড়টা কেন ইচ্ছাকৃত পিক করেছেন সেটা তো আমরা বুঝি, আমরা তো গরু ছাগল নই, আর আমাদের কপালে তো অমিত শাহ লেখা নেই বা শুভেন্দুও লেখা নেই, ফলে আমরা বুঝি। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি ভাঙড়ে যেটা দেখাতে চাইলেন সেটা 14% 36 মাসে, আর আমি আপনাকে মহারাষ্ট্রের বিজেপির মুখ্যমন্ত্রীর কনস্টিটিউয়েন্সি দেখালাম যেটা 57% হয় 36 মাসে। তো কোন জাদু বলে, কোন ম্যাজিকে? এই প্রশ্নটা রিপাবলিক বাংলায় না করে ম্যাডাম এই প্রশ্নটা একটু হিন্দি চ্যানেলটাই করুন না, এই প্রশ্নটা একটু মহারাষ্ট্রের বিজেপির মুখ্যমন্ত্রী থেকে জিজ্ঞেস করুন না, যে 14%-এর রেকর্ড ভেঙে দিয়েছে 57% করে। এবং এটা একটা কনস্টিটিউয়েন্সি বললাম, শুধু মুখ্যমন্ত্রীটা, যেন আপনাদের খুঁজতে সুবিধা হয়, কারণ আপনারা তো খুব একটা জার্নালিজমের জন্য পরিশ্রম করেন না, ওই বিজেপি হোয়াটসঅ্যাপে যেটা পাঠায় মেরে দেন, তো আপনাদের পরিশ্রম করতে হবে, অনেক খুঁজতে হবে, তাই আমি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীটা দিলাম, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীটা। এবার বাকি অন্যান্য কনস্টিটিউয়েন্সি আরো আছে যেটা 60, 65, 70% কোনো ব্যাপার নয়, বেড়েছে। হিন্দু অধ্যুষিত, কিন্তু 5-7টা করে বাচ্চা করার গল্প নেই, হিন্দু অধ্যুষিত, বাংলাদেশের বর্ডার নয়, হিন্দু অধ্যুষিত, বিরাট বেড়েছে। এই অভিযোগের পরই তো ভোট চুরির অভিযোগটা এসেছিল, যেখানে নরেন্দ্র মোদী আজকে পৃথিবীর যেখানেই যাচ্ছেন, ভারতের যেখানেই যাচ্ছেন, ভোট চোর বলে তাকে ডাকছে, আর মোদীজি মুখটা ঢেকে নিচ্ছেন। তো ভোট চোরের রাজত্বে, ভোট চোরের সম্রাট থাকাকালীন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এই করে ভোটে জিতছে বিজেপি, মহারাষ্ট্র থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে হরিয়ানা, আর আপনি সেখানে বাংলার 14% ইনক্রিমেন্ট দেখাচ্ছেন, তাও 3 বছরে। একটু লজ্জা শরম করুন, একটু লজ্জা করুন। জার্নালিজমের নামে যা করছেন, পরবর্তী প্রজন্ম যখন জার্নালিজমের পড়াশোনা করবে সেই মুহূর্তে তো মানে আপনাদের ইতিহাস পড়লে আর জার্নালিজম পড়তে চাইবে না। একটু লজ্জা করুন প্লিজ।